সামনে মাটিতে হাত দিও না, ময়লা ময়লা, হাত দিয়ে আসো, ময়লা হাত দিও না। আম্মু নাচো, মনে নাচো। আসসালামু আলাইকুম। এই যে আমাদের পারিবারিক পিকনিক হচ্ছে, এই যে রান্না বাড়া চলছে ইনশাল্লাহ। আমাদের সব বাড়ির লোকজন আমার রান্না করছে, এই যে বড় ভাবি মাংস দিচ্ছে। এই জন্য আমার মাংস নাড়াছাড়া করছে। খেচড়ি আর গোশ রান্না হচ্ছে। সবই আমাদের
ওই যে খেচড়ি এই যে হাড়ির ভিতরে। এই যে গোশ রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম। এই যে আমাদের পিকনিকের রান্না বাড়া এই মাত্র শেষ হইলো, এখন ইনশাল্লাহ খাওয়া দাওয়া হবে। এই যে এখন গোশ আলাদা করা হচ্ছে, আলু আলাদা করা হচ্ছে, তাতে কারো যদি কম পড়ে কারো বেশি পড়ে। বাটিগুলো টেবিল পাশে সাজানো আছে, বাটিতে বন্টন হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আলু এক একজনের ভাগে কয়খান? এই যে ববিতা আর আমার বড় ভাবি, এই যে বড় ভাবি মাংস তুলছে, ববিতা আলু তুলছে। ববিতা চেনে ভাবি সবাই। নয়ন কাকুর সুন্দর কাকুর ফোনটা দে, সুন্দর কাকুর ফোনটা দে। একদম ঠিক। ফোন তো মেলা লাগে। পিকনিক শেষে, রান্না বাড়া শেষে খাওয়া দাওয়া হচ্ছে। ছোট বসা জায়গা হইলো না ছোট না? সারাদিন যদি ভাত না খাই তাও ভাত দে ভাত। ও ভাবি, খাওয়া দাওয়ার পরেই বাট আবার একটা ই করেন, কোন জায়গা যাবেন আবার? খেচড়ি ভাই প্রথমে যেটা মনে হচ্ছিল সেরকম না, ভাবটা কেটে গেছে। ধোঁয়াটা গন্ধ ওইটা খুলে দিয়ে ওই ভাবে চলে গেছে। ঘি দেওয়া হয়েছে না, ঘিতে গন্ধ কেটে গেছে। ভালো আর হয় না। এরপরে ভাই একটু বাড়িয়ে দিলি গরু মাংস হবে না, আর একটু বাড়িলে ভাই দইও হয়ে যেত কিন্তু ভাই, বুঝলি ভাই, মিষ্টি হয়ে যেত। এরপর আর একটু বাড়িয়ে দিয়ে দই আনতে হবে। ভাত নিবা আর আমি ভাত মাত দিয়ে দেখো তো ওইটা খড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। চাল কষ্ট করে দেওয়া হলে এরপরে পিকনিকে গেলে এইভাবেই চাল নিতে হবে, মানে ভাতটা দিয়ে
আমি নিচ্ছি কারণ নেও তুমি তুমি নাও ও সবার বাড়িতে নিয়েছে হ্যাঁ দুইটা বেগুনটা নিয়ে নিন